এই যে 500 টাকা নিয়ে চুপ করে থাক। এখন বুঝলাম যে কিভাবে কাপল ব্লগাররা সেলুন উদ্বোধনের সময় মিটাবে পোলা বানাবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমাকে টিয়া দিবেন না। কামের বেলা নাই, কাম ফুরাইলে টিয়া চাই। ফিতা কাটার আগে কেক কাটমু, কেক খেয়ে সুন্দর করে বাইতে দিবি। ও দারুন দারুন। তাইলে সেলুন উদ্বোধনের কেকটা কাইটেই লাই। আরে বাবু কি করতেছেন? এখন থেকে সেলুনের প্রত্যেকটা জিনিস নিয়ে একটা করে টিকটক ভিডিও বানাইতে হইব। একটা টিকটক ভিডিও বানান। কথা খারাপ করছিস। এই তাড়াতাড়ি ক্যামেরা ধর। মাইনসে দেয় টাকা আর আমি দিব চেক, তাই তো কাটতাছি আমি আমার ছাপড়ি আর কেক। क्या बात है, बाबा बाबा बाबा, क्या शायरी मायरी एकदम शायरी। তাইলে এখন ফিতাটা কাইটা দোকানে ঢুকেই যাই। বাউ ফিতা কাটা নিয়ে একটা টিকটক হয়ে যাক। পড়ালেখা করে তোরা থাকুক না খেয়া পেটে তো খিদা। সাবরিগিরি আর বউ ব্যবসা করে অনেক টাকা কামাইছি, কাটতাছি অন্য ফিতা। আচ্ছা दारुण शायरी, दारुण शायरी, मारात्मक। তোর কথা বিনা সেলুন দিয়েছিলাম, ভাবছিলাম 20 টাকা কামামু। 3 দিন হয়ে গেছে এখনো বনি হয় নাই। বাউ আপনার সেলুনে কাস্টমার আইবো কেমনে? আপনি তো কোনো প্রমোশনই করেন নাই। কথা তো তুই ঠিকই কইছস। অগরে নিয়ে এখন কয়েকটা মোটিভেশনাল টিকটক বানাই লাই। শুনো, এমনিতে তোমরা আমার তো শুনো না, কিন্তু এখন আমি একটা ভিডিও বানাবো। ভিডিওতে যখনই আমি ভিতরে ঢুকবো তখনই তোমরা আমার সালাম দিবা, পারবা না? আচ্ছা, বেতনে 500 টাকা করে বাড়াই দিবো। স্যার এখন চলো ভিডিওটা শুরু করি। Job is the wrong idea. বউ ব্যবসা is the right idea. কাপল ব্লগার জিন্দাবাদ। Everything is বউ ব্যবসা। বউ ব্যবসা করলেই ডলার। So don't do the job because job is the job. বাউ আপনি আর ইংলিশ করেন না। ইংলিশ দর্শনকারী মামলা হয়ে যাবে আপনার নামে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার ভাই সব কি? এসব তুই কি ক্যামেরা আমার ধর। ভাই? সেলুনের একটা ইন্টেরিয়র ব্লগ তওবা করে। তওবা তওবা তওবা। গাইস, আজকে আমি চলে আসলাম আমার ব্যবসা প্রতিষ্ঠান ছাপড়ি হেয়ার কাট সেলুনে। আর আপনারা জানেন না এই সেলুনের প্রত্যেকটা জিনিস কত দামি। এই চেয়ারটা দেখেন, এই চেয়ারটার দাম কয়েক কোটি টাকা। কারণ এই চেয়ারটা হলো ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের। আর এই চেয়ারে বসে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল সিগনেচার দিত। বাউ এই চেয়ারটা না আমরা গুলিস্তান থেকে 700 টাকা দিয়ে কিনলাম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। লগে এডি কোন দিব না। আরো দেখেন গাইস, আমাদের ছাপড়ি হেয়ার কাট সেলুনের এই বেসিংটা, এটার দাম কোটি টাকা। কারণ এই বেসিং এর বডিটা লাভা দিয়ে তৈরি। আর এই বেসিং এ নিউটন সকালে Oh উঠে my কুলি করতো। God. মুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। শুধু তাই নয়, আমাদের এই নিউটন। ছাপড়ি হেয়ার কাট সেলুনের প্রত্যেকটা জিনিসের দামই অনেক বেশি। তাই এগুলার এই প্রিমিয়াম লেস ফিল নিতে চাইলে আপনাদের চলে আসতে হবে ছাপড়ি হেয়ার কাট ওকে, সেলুনে। আই এম কাম। কি মানা যায়? ওমর ভাই, এই ভিডিওতে ঘোড়া সাবান ছাড়া মানে ফাঁকি সাবান ছাড়া কারে ধুয়ে দিল অবশ্যই আপনারা কমেন্টে বলবেন। আর ছোট ভাই মনে করে লাইক করবেন। লুফে নিতে চলে আসুন এক্ষুনি ছাপড়ি হেয়ার কাট সেলুনে। আর গাইস, এই যে এরাই হলো আমাদের ছাপড়ি হেয়ার কাট সেলুনের অদক্ষ সব কারিগর। আচ্ছা এরা কাটার উপর অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে অদক্ষ পিএইচডি সব করছে। কারিগর। এরা আপনার উপর থেকে নিচের সব চুল সেকেন্ডের ভিতর কাটা থাপা করে লাইবো। কিন্তু বাউ ওরা না গুলিস্তানে মোড়ে রাস্তার পাশে পিলার উপরে বসে চুল কাটতো। ভিডিও বন্ধ কর, ভিডিও বন্ধ কর। গাইস, ইদানিং আমাদের ছাপড়ি হেয়ার কাট সেলুন এতই পপুলার হয়ে গেছে পুরো বাংলাদেশের ভিতর যে আজকে আমাদের এই ছাপড়ি হেয়ার কাট সেলুনে সার্ভিস নিতে চলে আসছে বাংলাদেশের অন্যতম ছাপড়ি টিকটকার, যে ভবিষ্যতে বউ ব্যবসায়ীর কাতারেও নাম লেখাইবো। আর আজকে সার্ভিসে উনিব আমাদের সেলুনের সবথেকে ভাইরাল হুদাই ফেসিয়ালটা। যদিও আমার ফেসিয়াল সম্পর্কে কোনো ধারণাই নেই, তারপরও ভিডিও করার জন্য ওর ফেসিয়ালটা আমি করে দিই। প্রথমে আমি আমার ছাপড়ি বন্ধুটারে হুয়াই দিলাম। ফেসিয়ালের পাশাপাশি ও আমাদের সেলুন থেকে আমাদের সেলুনের স্পেশাল ছাপড়ি হেয়ার কাটটাও নিতে চেয়েছিল, বাট ওর চুলগুলো অলরেডি ছাপড়ির মতোই কাটা, যার জন্য ওই কাটিংটা আর ট্রাই করবো না আমরা। আর ভাইয়ের চুল কালার করার কিছু নাই, ভাইয়ের চুলগুলো তো আপনারা দেখতেই পারতেছেন। রং কোনো তো এতগুলা রং নাই, যতগুলা রং ভাইয়ের চুলে করা। তো আমরা ফেসিয়ালটাই শুরু করি। আর এই ফেসিয়ালে আমরা ব্যবহার করি ড্রেনের পিওর ময়লা পানি, যেটা থাকে দুর্গন্ধ নিট্রিক অক্সাইড, যা ফেসে ময়লা যুক্ত করতে সাহায্য করে। এখন এটা আমি ওর মুখে একটু ছিটিয়ে দিব, তারপরে আমরা ব্যবহার করব 2 টাকা দামের একটা শ্যাম্পু। শ্যাম্পু আমাদের ফেসিয়াল তো শ্যাম্পু দিয়েই হয়। তো শ্যাম্পু দেওয়ার পর ইচ্ছা মতো ডইলা গালের চামড়া সহ উঠে এলাই দইব। এরপরেই ব্যবহার হবে আমাদের এই ফেসিয়ালের স্পেশাল মেশিন পা।
আপনি যত মেশিং ব্যবহার করেন এই পায়ের উপর কোনো মেশিং হবে না। আমি ডলতাছি দিয়া পা, তাই ডার্ক সার্কেল আর ব্ল্যাক হেডস বলবে টাটা। ভাও, আপনি যে একটু আগে টয়লেটে গেছেন এখনো কিন্তু পাও দন নাই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর দেখতেই পারতেছেন আমাদের এই সেলুনের স্পেশাল হুদাই ফেশিয়াল নেওয়ার পর ওর ফেসে কোনো পরিবর্তন নাই, ফেস আগের মতোই আছে। আর এটাই হচ্ছে এই ফেশিয়ালের স্পেশালিটি। তো তোমার কাছে আমাদের এই ফেশিয়ালটা কেমন লাগলো? যদিও আমি জীবনে প্রথম ফেসিয়াল করলাম, তারপর এর আগে আমি যত জায়গা থেকে নিছি আপনাদেরটা ছিল সব থেকে বেস্ট। তো এই প্রিমিয়াম হুদাই ফেশিয়ালটা ট্রাই করতে এই চরম আপনারা level-এ। চলে আসুন ছাপড়ি হেয়ারকাট সেলুনে। ক্যামেরা বন্ধ কর। ভালো অ্যাক্টিং করছিস তুই। এই নে তোর 5,000। ভাও আর 500 বাড়াই দেন। সামনে তুই সেলুন উদ্বোধন করবি না? তোর সেলুনেও আমি দমো যে এরকম পাড়ায় বেড়া চাপা মেরে তুই আমু। আমাকে ব্যবসায়ী তো এইটা। ওরে দোয়া দুই তো রে মারা। টিকটকের সাপ্লিকের মাধ্যমে ফেক রিভিউ দিয়া আর চাপাবাজি কইরা ভালোই টাকা কামাইছি। হয়তো কিছুদিনের ভিতর সেলুনের টিয়াটা উইঠা যাইবো। ভাও, আপনি তো সফলতা ডাক পেয়ে গেছেন। ঝুমা আপু আপনার ইন্টারভিউ লিগে ডাকছে। আমার ইন্টারভিউ নেওয়ার লেগে কোন টিভি থেকে? অসময় টিভি। ভাও, আপনার মতো ছাত্রী ডাকবো আবার টিভি চ্যানেলের ইন্টারভিউ লিগা ইউটিউব চ্যানেল। ও বুঝছি, ইউটিউবে পডকাস্ট হইব। তাহলে শোয়ের নাম কি? গাজা ঘুরে কথাবার্তা। গাঁদাঘুরি কথাবার্তা, এটা আবার কি মুশো? যেমন নাম তেমন সুখ। এই সকল টিকটকার আর বউ ব্যবসায়ী করে ডাক দিয়া তাগো জীবন কাহিনী শোনা হয়। আর এই লিস্টে আপনার মতো সব সফল ছাপড়ি সেলুন ব্যবসায়ীরাও আছে। ছাত্রী থেকেও সফল হইছি, সময় লাগছে অল্প। এখন যাই আমি গাঁদাঘুরি সাথে শোনামু আমার সফলতার গল্প। এটা কি মানা যায়? হ্যালো গাইস, আমি ঝুমা আর ছাত্রীদেরই টক শোতে ছাত্রীদেরই ডাকায় না মারি বোমা। আর আজকে আমাদের পডকাস্ট মানে গাজাখুরি কথাবার্তায় প্রধান অতিথি হিসেবে এসেছে ছাপড়ি হেয়ার কাট সেলুনের অনার ছাপড়ি পুষ্পা। ঝুঁকে গেন নেই সালা। একদম। তো পুষ্পা, তোমার কাছে আমার প্রথম প্রশ্ন, তোমার মাসিক ইনকাম কত? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। কিরে, এই মহিলা সবার কাছে তার ইনকাম জানতে থাকে? আপনি আমার কাছে আমার ইনকাম জানতে চান কে? আমার হাঙ্গা করবেন নাকি? অলরেডি ম্যারিড, ঘরে বউ আছে, নাম সিপাল্লি। আমি আমার বউয়ের প্রতি লয়াল, কোনো চান্স নেই। অন্য প্রশ্ন করেন। আচ্ছা তুমি এইটাই বলো, তোমরা টিকটকার আর বউ ব্যবসায়ীরা যারাই আছো, তোমরা সবাই কেন এই সেলুন ব্যবসা শুরু করতেছো? আসলে আমরা যারাই আছি, আমরা যখনই কন্টেন্টের নামে লেয়ার বানাইতাম তখন কমেন্ট সেকশনে সবাই এই ভিডিওতে আমার ভাই কারে ধুইলো অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টে বলবেন। কমেন্টে বলতেই হবে আপনাদের। আর ছোট ভাই মনে করে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। ধন্যবাদ। বানাইতাম তখন কমেন্ট সেকশনে সবাই খালি কমেন্ট করতো, চুলের কন্টেন্ট বানাইছো, চুলের নাতিরা, তোমাকে চুলের ভিডিও ভালো লাগে না। কমেন্টে খালি চুল চুল আর চুল, মানে চুলের বিপরীতে যেটা থাকে ওটা কমেন্ট করে, কিন্তু ভদ্রতার খাতিরে ওটা বলতে পারতো। আমার মনে হয় ঘটনা সত্য। তো ওইখান থেকে inspire হয়ে আমরা টিকটকাররা আর কাপড় ব্লগাররা সেলুন দেওয়ার চিন্তা ভাবনা করি। চিন্তা করি আগে ভিডিওতে চুল ফালাইতাম, এখন বাস্তবে চুল ফালাবো। এখন আমার মতো মনে হয় ফালাইয়া চুল করি নাই কোনো ভুল। আমি জানি না কি ভাষায় বলবো, আমার মুখের মধ্যে কোনো ভাষা নেই, ভাষাহীন হয়ে গেছে। আচ্ছা, ইদানিং খুব দেখা যাচ্ছে সেলুন উদ্বোধনের সময় তোমরা বউ ব্যবসায়ীদের দ্বারা সেলুন উদ্বোধন করো। একটা ব্যবসা ভিডিওর মধ্যে একটা জিনিস খুব ভালো কি অমর ভাই মিলে মিলে যে ছন্দগুলো বলে বা শায়রি গুলো বলে, মানে মারাত্মক লেভেলের, চরম লেভেলের। একদম লাভ ইউ অমর ভাই। যে তোমরা ওদের মতো নির্লজ্জ বেহায়া মানুষদের দ্বারা শুরু করো, ওই ব্যবসায় কি কোনো উন্নতি হয়? আমার লেয়ার হয়। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আমি আমার সেলুন উদ্বোধনের সময় দুইটা বউ ব্যবসায়ী ছিলাম, 10 দিন সেলুনে বনি হয় নাই। তারপর হুজুর ডাইকা মিলাত পরে আবার সেলুন শুরু করছি, এখন মোটামুটি ব্যবসা হয়। আলহামদুলিল্লাহ। তো তোমরা তোমাদের সেলুনে এখন কি কি সার্ভিস দিচ্ছ? এখন সার্ভিস বলতে আমরা সবাই দিতেছি হুদাই ফেশিয়াল, যেটা আমাদের সেলুনে অনেক পপুলার। অন্য জায়গা থেকে এটা করতে গেলে 400 টাকা লাগে, আর আমাদের সেলুনে 4000 টাকা করে। আচ্ছা, চুলের জন্য আছে ছাপড়ি কাটিং, আর নিচে যদি কেউ চায় রংধনু কালার করতে পারে। সার্ভিস নিতে তো কেউ আসে না, সবাই আসে আমাদের সেলিব্রিটি পার্সনদের সাথে টিকটক করতে আর ছবি তুলতে। তোমাদের সাথে আবার ছবিও তুলে? অন্য প্রশ্ন করেন। আচ্ছা, বর্তমানে তুমি কোন ইউনিভার্সিটিতে পড়তেছো? ওই চিনতে পারছি। ইউনিভার্সিটিতে পড়ি রে। ভাও, আপনি তো জীবনে স্কুলও যান নাই, কই দেন একটা। আমি পড়ালেখা করি হলো নর্থ আমেরিকা ইউনিভার্সিটিতে। নর্থ আমেরিকা ইউনিভার্সিটি? এমন ইউনিভার্সিটির নাম তো কখনো শুনি নাই। আরে শুনবেন কেমনে, এটা তো বাংলাদেশে না, এই ইউনিভার্সিটিতে আমেরিকায়। আচ্ছা, তুমি কোন ইয়ারে পড়াশোনা করতেছো? ইয়ারে রে, ভাও, আপনি তো জীবনে পেলে বাসা করেন নাই। আমি পড়তেছিলাম রানার্স 3rd ইয়ার।
রানার্স আবার কি আই থিংক ওটা অনার্স থার্ড ইয়ার হবে। হ্যাঁ ঠিকই ধরছেন, আমি আসলে দেখলাম যে আপনি শিক্ষিত নাকি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ও আচ্ছা তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়তেছো? সায়েন্স সায়েন্স আমি তো পড়তেছি সায়েন্স নিয়ে। ও মাই গড সায়েন্স। আচ্ছা তুমি সায়েন্স বানান করো তো। সায়েন্স বানানো হইলো শরীর শিকার সি আইএনসি সায়েন্স। আপনারা দেখলেই বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। আচ্ছা তুমি সায়েন্সের কোন সাবজেক্ট নিয়ে পড়তেছো? মারাত্মক সায়েন্সে আবার সাবজেক্ট হয়? আসলে আমি তেমন একটা কলেজে যাই না, তো এই পড়ালেখা তেমন একটা করি না, শুধু যাই পরীক্ষাই দেই। তাও আমি পড়তেছি হইলো সায়েন্স নিয়ে পদার্থ বিজ্ঞান নিয়ে। আবে সালে এই পড়ালেখার প্রশ্ন বাদ দেন তো। আচ্ছা চলো তাহলে আমরা ধাঁধা খেলি। আমি তোমাকে একটা ধাঁধা ধরবো, ওই ধাঁধার উত্তর Oh my তোমাকে God. দিতে হবে। দাদাই তো আমি এক নাম্বার Nice. আমারে। ঘর বাড়ি খোলা থাকে, লাগাই না দরজা, ওরা মানুষ তবু নাই ওদের লজ্জা, বলো তো কি হবে? এইটা তো বউ ব্যবসায়ী। ও মাই গড, রাইট অ্যানসার। এখন আমরা একটু ধরাধরি খেলবো। ধরাধরি? আমি জানতাম এই মহিলা এখনই একটা অশ্লীল কথা কইব, কারণ এই মহিলার সাথে যারা আহে তাকে অশ্লীল সব প্রশ্ন করে। আরে তুমি বিষয়টা যেরকম ভাবতেছো ওই রকম না। তোমার চোখটা বন্ধ রেখে তোমাকে একটা জিনিস ধরতে বলবো, এটা ধরে তোমাকে বলতে হবে যে জিনিসটা কি। এটা তো খেলাই যায়। এই তুই আমার চোখ ধর। ধরে বলো তো এইখানে কি আছে? এই জায়গায় তো কিছুই নাই। কিছু নাই মানে কি? তার মানে তো এটা কাবুল বাগার কো মান সম্মান। যাই হোক, দেখতে দেখতে আমরা গাজাখুরি কথাবার্তা শুরুর শেষ পর্যায়ে চলে এসেছি। আর পরিশেষে আমি তোমাকে একটা প্রশ্নই করতে চাই, যে প্রশ্নটা শুধু আমার না সবার। তো আমরা দেখেছি তোমার সেলুনে একটা ল্যাপটপ আছে, তো তুমি তোমার সেলুনে ল্যাপটপ দিয়ে কি করো? আমার বাড়ি গিয়ে আমার বউকে জিজ্ঞাসা করো, বলে দেবে। আসলে আমাদের এই সেলুনটা তো 8-10টা সেলুনের মতো না, এটা যে নতুন সেলুন না, এটা একটা ভিআইপি সেলুন। এই সেলুনের সব হিসাবপত্র, তারপর ক্লায়েন্টদের বুকিং সব ল্যাপটপ দিয়ে রাখা হয়। এইটাই ল্যাপটপের কাজ। আমগো সেলুনে তো হিসাব রাখার লিগে আলাদা লোক রাখা আছে, ভাও তো কখনো হিসাব পাতি করে না। আর আমাগো সেলুনে তো এমনিতেও কাস্টমার আহে না, অনলাইনে বুকিং দিব কেরা। আর সবসময় দিই ভাও আমগরে সেলুনের থেকে বাইর করে দিয়া ল্যাপটপটা একাই চালায়। ভাও সেলুনের ভিতর ল্যাপটপটা দিয়ে করে কি? করে কি? অবশ্যই অবশ্যই আপনারা বলবেন এখানে ওমর ভাই গুড়া সাবান ছাড়া মানে ফাঁকি সাবান ছাড়া কারে ধুয়ে দিল। অবশ্যই আপনারা কমেন্টে বলবেন। আর ছোট ভাই মনে করে লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। করে কি? হ্যালো শিবাল্লি, হ্যাঁ জানো এই মাত্র ইন্টারভিউ শেষ করলাম, ইন্টারভিউটা সেই হয়েছে। ভাও আমি আপনার এত কাছের, আমি আপনার ব্যাপারে সবকিছুই জানি, কিন্তু আপনি আমার এটা কখনোই কইলেন না আপনি সেলুনের ভিতর ল্যাপটপ দিয়ে কি করেন। অনেক ইম্পর্টেন্ট কাজ করি, ওইটা বুঝবি না তুই। ওই সেলুনের প্ল্যান কইরে সবাই দেখাই তো। তোর আজকে বাসায় জায়গা? বাও এত তাড়াতাড়ি যাবো কেমনি? সেলুনে তো আরো কাস্টমার আছে। আচ্ছা কাস্টমার কি মানা যায়? বাই করে দিয়া তোরাও বাইরো। আর ল্যাপটপটা আমার দিয়ে যা, ল্যাপটপে আমার ইম্পর্টেন্ট কাজ আছে। তুইও যা। যাস না কে? আজকে আমারে জানতেই হইব ভাও সেলুনের ভিতর ল্যাপটপ দিয়ে কি করে। শাটারটা নামাইয়া দিয়েই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আপনি সেলুনের ভিতরে ল্যাপটপ দিয়ে এই কামই করেন? আস্তাগফিরুল্লাহ। ভাই শেষ মান তোমার নিয়ে বেঁচে গেছে। খতম। মাস্কার দি শেষ, সব শেষ একদম।